শখের ফোন দিয়ে তুললাম শখের ছবি, শেষে দেখা গেল কি আমার ছবিটা ঘোরা হয়েছে। আমি ছবিটা এনহান্স করার জন্য প্লে স্টোর থেকে ইনস্টল করলাম রেমিনিতে ঢুকে দেখি 30 সেকেন্ডের অ্যাড এসেছে। অ্যাড শেষ হলো, ফটো আপলোড করার পর আবার অ্যাড এসেছে 2 মিনিটের। এইভাবে করতে করতে আমার প্রায় 20 মিনিটের মতো পার হয়ে গেলো একটি ফটো এনহান্স করতে। শুধু কি এতটুকুই? আমার ফটোর মাঝখান থেকে অবজেক্ট সরাতে হবে, কিন্তু অবজেক্ট সরার জন্য যে অ্যাপসটি ইনস্টল করলাম সেটাও রেমিনির মতোই অ্যাড দিয়ে ভরা। সাবস্ক্রিপশন ছাড়া কোনো কিছু কাজই করে না। কেন ভাই, টাকা দিয়ে ফোন কিনে কি সাবস্ক্রিপশন আবার নেওয়ার জন্য? আসলে মোবাইল এবং সফটওয়্যার কম্পিউটার লোকেরা কি এরকমই হয়? আপনার সাথে যদি এমনটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি ভুলের মধ্যে আছেন। আপনার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া আছে। মোবাইল কোম্পানির লোকেরা আগে থেকেই তাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি সব ফোনেই দিয়ে থাকে, যেটাতে আপনি ফ্রিতে এবং কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই সব কিছু করতে পারবেন। মিছিমিছি এই বাড়তি ফালতু অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার ফোনে স্পেস ভরার কোনো দরকার নেই। ফটো এডিটিং বলতে কি বুঝি? ফটোশপ, পিক্সেল অ্যাপ, স্ন্যাপসিড, রেমিনি, ফটোল্যাব, পিক্সার, আরও কত কি। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না প্রফেশনাল মানে ভিডিও এডিটিং অ্যাপ তাদের মোবাইলে আগে থেকে রয়েছে। এমনিতে সময় নষ্ট করে এবং টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে এইসব অ্যাপ দিয়ে ফটো এডিট করার কোনো মানেই হয় না। আপনি যদি এই সব অ্যাপ দিয়ে ফটো এডিট করার কথা ভাবেন তাহলে এখনই বাদ দেন। তা না হলে আপনার সময়, টাকা দিয়ে কেনা ইন্টারনেট এমনি ফালতু খরচ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সময় বাঁচিয়ে এবং কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই খুব সহজে আপনি ফটো এডিট করতে পারবেন। আর সেই অ্যাপটি হলো আপনাদের সবার পরিচিত গুগল ফটোস। কি নেই অ্যাপে? ম্যাজিক ইরেজার, ফটো এনহান্স, এআই টুল, কালার ট্রানজেকশন এবং সব প্রিমিয়াম ফিচার। দর্শক বিন্দু, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই। এখানে আমার এয়ারপ্লেন মোড চালু আছে, ওয়াইফাই বন্ধ এবং মোবাইল ডাটাও বন্ধ, কোনো প্রকার কোনো নেটের কানেকশন নেই। দর্শক বিন্দু, ফার্স্ট অফ অল আমরা গুগল ফটোস অ্যাপটি ওপেন করব। তারপর আমরা একটা আমাদের ছবি নির্বাচন করব। আমরা এখন এই ছবিটি নিলাম। এখন এই ছবি প্রথমে আমরা এনহান্স করব। এডিট এখানে ক্লিক করব। এনহান্সে ক্লিক করে এনহান্স করে নিতে পারবো। ডাইনামিক এখানে ক্লিক করে, এটা অনেক প্রফেশনাল লাগছে, এনহান্সও করতে পারি। এই দুইটার যেখানে খুশি যেটা খুশি আমরা করতে পারি। তবে আমরা যে কাজটি করব, যে ব্যক্তি মাটিতে শুয়ে আছে তাকে আমরা রিমুভ করব। এটা টান দেন টুলস এখানে ক্লিক করবো, ম্যাজিক ইরেজার এখানে ক্লিক করব। তারপর আমার যেটাকে মিশাবো সেটা ওইভাবে ইয়ে করবো। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর, এটা ইরেজ হয়ে গেছে, আবার কোনো ইন্টারনেট ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে ওয়াইফাই বন্ধ করা আছে, ওয়াইফাই বন্ধ এবং ডাটা বন্ধ, এয়ারপ্লেন মোডও চালু। এমনটা অবস্থায় আমি এগুলো করছি। আপনাদের বিশেষ না হলে আপনারা নিজেরাই করে দিতে পারেন। এখানে ডান এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এইচডিআর ইফেক্ট এটা মনে করা আছে। এইচডিআর ইফেক্ট আমরা কম বেশি করতে পারবো, আমাদের যেমন খুশি আমরা সেরকম করতে পারবো। হোয়াইট পয়েন্ট সাদা বৃদ্ধি করতে পারবো বা কালো করতে পারবো। তারপরে হাইলাইট কম বেশি করতে পারবো। শ্যাডো কম বেশি করতে পারবো। ব্ল্যাক পয়েন্ট কম বেশি করতে পারবো। তারপর এইচডিআর ইফেক্ট কম বেশি করতে পারবো। কন্ট্রাস্ট কম বেশি করতে পারবো। ব্রাইটনেস কম বেশি করতে পারবো। তারপর এটাও কম বেশি করতে পারবো আমাদের খুশি মতো, যেরকম এটা মূলত ছবির কালারটা একটু গ্লো হয়, বৃদ্ধি পায়। তবে এটাও কম বেশি করতে পারবো আমাদের এরকম খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তো আমরা ট্রেন করতে পারবো, তবে স্কিন টোন এটাও করতে পারবো। তারপরে ব্লু টোন এটাও করতে পারবো। এখানে অনেক রকমের ফিচার আছে। এখানে আপনাদের খুশি মতো যেটা সেটা আপনারা করতে পারেন। এটা শার্পনেস বৃদ্ধি করে খুব সুন্দর লাগে দেখতে। এখানে অনেকগুলো টুলস আছে, এটা খুব সুন্দর। তার প্রফেশনাল ফিল্টার আছে, এগুলো আপনারা করতে পারেন। তারপরে মার্ক আপ করতে কোনো কিছু লিখতে পারেন,
হাইলাইট করতে পারেন, টেক্সট করে লিখতে পারেন। মোরে ক্লিক করে অন্যান্য অ্যাপসে এর মাধ্যমে প্রবেশ করতে পারেন। সেভ কবে এখানে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে।